বোর্ডের নমুনা প্রশ্নপত্র তোমরা যদি ফিলোসফিতে ৮০তে ৮০ পেতে চাও তাহলে এই কোশ্চেনগুলি তোমাদেরকে অবশ্যই পরীক্ষার আগে একবার না একবার দেখে যেতেই হবে। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। তাহলে প্রথম কোশ্চেনটি হলো আদর্শ যুক্তির দুটি অংশ হলো, তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার সি, সিদ্ধান্ত ও হেতুবাক্য। বৈধতার প্রশ্নটি জড়িত হলো, তাহলে এখানে অপশানটি হবে অপশান নাম্বার ডি, যুক্তির আকারের সঙ্গে। কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতু বাক্যে নিহিত থাকে, তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, অবরহ। প্রাকল্পিক বচনের প্রথম অংশকে কি বলে, তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি, পূর্বগ। নিরপেক্ষ বচনের পরিমাণসূচক শব্দকে বলা হয়, তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি, মানক। অসম বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনের মধ্যে পার্থক্য হলো, তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, পরিমাণগত। এরিস্টটলের মতে বিরোধিতার সম্বন্ধ হলো, তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, দুই প্রকার। চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কয়টি, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি, 5। সিলারেন্ট মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে, তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, প্রথম। অবিসংবাদী বৈকল্পিক বচনের দুটি বিকল্প একই সঙ্গে, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, মিথ্যা হতে পারে। যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এই আকারটির নাম হলো, উত্তরটি হবে অপশান নাম্বার এ, এমপি। নিরপেক্ষ বচন অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন, উত্তরটি হবে অপশান নাম্বার বি, জর্জ বুল। সকল চিত্রকার হয় অশিল্পী বচনটির সমীকরণ বা অসমীকরণ হলো, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি, এস পি নট ইকুয়াল টু 0। সংযৌগিক বচনাকারটি হলো, উত্তরটি হবে অপশান নাম্বার বি, পি ডট কিউ। একটি দ্বিপ্রাকল্পিক বচনের দুটি অঙ্গবচন সত্য হলে বচনটি হবে, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, সত্য। পি মিথ্যা কিউ সত্য হলে পি ভেল কিউ এর সত্য মূল্য হবে, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, সত্য। প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে এই নীতিকে বলা হয়, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, প্রকৃতির একরূপতা নীতি। যে উপমা যুক্তিগুলির সম্পর্ক অপ্রাসঙ্গিক, কৃত্রিম ও আরোপিত ধর্ম বিশিষ্ট, সেই উপমা যুক্তিকে বলা হয়, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, মন্দ উপমা যুক্তি। অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলে যে দোষ হয় তা হলো, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি, অবৈধ সামান্যীকরণ। অক্সিজেন হলো আগুন জ্বালার কারণ, এক্ষেত্রে কারণ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, পর্যাপ্ত শর্ত। কারণ হলো ড্যাশ শর্তের সমষ্টি, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি, সদর্থক ও নয়র্থক। শক্তির অবিনশ্বতার সূত্রটি হলো, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, কারণের পরিমাণগত লক্ষণ। ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগের জন্য কয়টি দৃষ্টান্তের প্রয়োজন, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, 2টি। দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো, উত্তরটি হবে অপশান নাম্বার বি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। এগুলা গেল বোর্ডের গুরুত্বপূর্ণ এমসি কিউ। এরপরে আমরা দেখে নেব এসি কিউ। যুক্তির বৈধতা বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন, বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি। বিপরীত বিরোধিতা সম্বন্ধে একটি দৃষ্টান্ত দাও, অথবা যদি ই বচন মিথ্যা হয় তবে ও বচনের সত্য মূল্য কি হবে। বস্তুগত বিবর্তনের একটি উদাহরণ দাও। ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ নের এমটি আকারের একটি উদাহরণ দাও। বৈকল্পিক নিরপেক্ষ নের নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ ঘটে তার নাম কি। লাল কাক নেই বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো, অথবা একটি শূন্য গর্ভ শ্রেণীর উদাহরণ দাও। কোন কোন বচনে অস্তিত্বমূলক তাৎপর্য নেই। সত্যাপেক্ষক কাকে বলে, অথবা সত্য মিথ্যা বচনাকার কাকে বলে। বৈকল্পিক বচনের একটি বিকল্প সত্য হলে বচনটির সত্য মূল্য কি হবে। মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও, অথবা অবৈধ সামান্যীকরণ দোষ কাকে বলে। আরও অনুমান সংক্রান্ত ঝুঁকি কি।
উপমা যুক্তির মূল্যায়নে একটি মানদণ্ডের উল্লেখ করো। শর্ত কয় প্রকার ও কী কী, অথবা কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কী? বহু কারণবাদের সমর্থক কারা? ক হল খ এর পর্যাপ্ত শর্ত। এক কথার উত্তর কী বা এক কথার উত্তর কী? ওকে, এরপরে আমরা দেখে নিব লজিক অথবা